মুআজ্জাজ হাজরিন, তাফসীর আল জাওয়াহিরুল মুকাল্লাবের মধ্যে এই ঘটনাটা পড়িয়া আমি আশ্চর্য হয়ে গেছি, অবাক হয়ে গেছি, আমার মন খারাপ হয়ে গেছে। কি ঘটনা! একটা ছাত্র মাদ্রাসায় পড়ে, পড়ালেখায় ভালো না, কিন্তু তার চরিত্র বড় ভালো, তার মধ্যে ভদ্রতা আছে, তার মধ্যে সভ্যতা আছে, তার মধ্যে আদব আছে, তার মধ্যে আদর্শ আছে। সে হুজুরদের জুতা সুজা করে দেয়, হুজুরদের খেদমত করে, মুরব্বীদেরকে সালাম দেয়, যুবকদেরকে সালাম দেয়, যুবকদেরকে আদর করে, ছোটদেরকে আদর করে, বড়দেরকে সম্মান করে। ছেলেটা বড় ভদ্র, ছেলেটা বড় সভ্য, কিন্তু পড়ালেখায় দুর্বল। পড়ালেখায় কি এমন ছেলে মাদ্রাসায় মিলে না? মিলে না? আরে মিলে, এমন ছেলে মাদ্রাসায় মিলে। আমরা অনেক ছেলে এমন পাইছি, পড়ালেখায় দুর্বল কিন্তু ভদ্রতা আছে, পড়ালেখায় দুর্বল কিন্তু আদবওয়ালা, পড়ালেখায় দুর্বল ছেলেটার ব্যবহার খুব ভালো। এমন ছেলে এখনো মাদ্রাসায় মিলে। মুহতামিম সাহেব ওই ছেলেটাকে ডাকলেন, ডাইকা বললেন, বাবা তুমি তো লেখাপড়ায় ভালো না, বড় হয়ে গেছো, বিয়ের উপযুক্ত হয়ে গেছো, পড়ালেখা পারো না, পরীক্ষার মধ্যে ফেল করো, সুতরাং বাবা তুমি বাড়িতে চলে যাও। তবে শুনো, বাড়িতে যাওয়ার সময় আমার দুইটা কথা শুনিয়া যাও। ওই দুইটা কথা তুমি স্মরণ রাখবা। আমি তোমাকে দুইটা নসিহত করব, আমার দুইটা নসিহত তুমি স্মরণ রাখবা। ছেলেটা বলে, হুজুর কি নসিহত? হুজুর বলেন, বাবারে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা। সর্ব অবস্থায় কারে ভয় করবা? বলেন, কারে? কারে? আল্লাহ। দুই নম্বর, হুজুর বলেন, দুই নম্বর তুমি তোমার বাবার কাজ করবা। তোমার বাবা যে কাজ করেছে তুমি ওই কাজ করবা। তোমার বাবা যদি কৃষি কাজ করে থাকে তুমি কৃষি কাজ করবা। তোমার বাবা যদি মাদ্রাসায় পড়িয়ে থাকে মাদ্রাসায় পড়াইবা। তোমার বাবা যদি ইমামতি করে থাকেন ইমামতি করবা। অর্থাৎ তোমার আব্বা যে কাজ করেছে তুমি ওই কাজ করবা। তবে মনে রাখো, এক নম্বর হইল আল্লাহকে ভয় করবা। ছেলেটা নিজের বিছানা পত্র গুটাইয়া বাড়ির দিকে রওনা দিছে। যখন বাড়িতে গেছে তার আম্মা বলতেছে, বাবা আমি তো তোমাকে আশরাফুল উলুমে পাঠাইছিলাম, আমি তো তোমাকে মধুরাপুর মাদ্রাসায় পাঠাইছিলাম, আমি তো তোমাকে দারুল দরগাহপুর মাদ্রাসায় পাঠাইছিলাম, তুমি টাইটেল দিয়ে আসবা, তুমি টাইটেল না দিয়ে বাড়িতে আসলা কেন? ছেলে বলে, আম্মা জান আমি আসি নাই, আমাকে মুহতামিম সাহেব পাঠাইয়া দিয়েছেন, কারণ আমি লেখাপড়া পারি না। মা বলতেছে, বাবা তুমি লেখাপড়া পারো না তো কি হয়েছে? মাদ্রাসায় থাকবা, মাদ্রাসায় থাকবা, ধীরে ধীরে টাইটেল ক্লাসে উঠবা। টাইটেল পাস করতে পারো না, অসুবিধা নাই, টাইটেল ক্লাসে পড়িয়া বাড়িতে আসবা, তুমি এখন আসলা কেন? ছেলে বলে, আম্মা জান আমি তো আসি নাই, আমাকে আমার উস্তাদ পাঠাইয়া দিয়েছেন। তবে আম্মা শুনেন, আমার উস্তাদ আমাকে দুইটা নসিহত করছেন। কয়টা নসিহত করছেন? মা বলতেছে, বাবা কি কথা বলছেন? ছেলে বলতেছে, আম্মা জান হুজুর আমাকে উপদেশ দিয়েছেন। প্রথম নম্বর উপদেশ, আমি আল্লাহকে ভয় করব। আর দুই নম্বর উপদেশ, আমি আমার বাবার কাজ করব। কার কাজ করব? বাবার কাজ। আমার আব্বা যে কাজ করছেন আমার আব্বার কাজ আমি করব। মা এক নম্বর কথা, আমি আল্লাহকে ভয় করব, এইটা আমার দায়িত্ব। দুই নম্বর, বাবার কাজ করা। আমি জন্ম নেওয়ার পূর্বে আমার আব্বা মারা গেছেন, আমি তো জানি না আমার আব্বা কি কাজ করতেন। মা আপনি বলেন আমার আব্বা কি কাজ করতেন? মা বলতেছে, বাবা তুমি যে কোনো একটা কাজ করো, আল্লাহকে ভয় করো, সাথে সাথে যে কোনো একটা কাজ করো,
আমাদের ছোট সংসার চলবে, তোমার বাবা কি কাজ করছে এইটা তো তালাশ করার দরকার নাই। ছেলে বলে আম্মা জান আমি তালাশ করতাম না, আমার হুজুর বলছে আমার বাবা যে কাজ করতেন আমি এই কাজ করার জন্য, অবশ্যই আমার হুজুরের কথার মধ্যে রহস্য আছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বুজুর্গদের কথায় রহস্য আছে না নাই? আমার হুজুর বলছেন 2টা কাজ করার জন্য, 1 নম্বর আল্লাহর ভয়, 2 নম্বর বাবার কাজ। আম্মা আমি 2টা কাজই করব, 1 নম্বরে আমি আল্লাহকে ভয় করব, 2 নম্বরে আমার বাবার কাজ করব। বলেন আমার বাবা কি করতে? কোন মা বিপদে পড়ছে না? বিপদে না? বাবার কাজ বললে লজ্জা, বাবা যে কাজ করতো এটা বললে লজ্জা। ছেলে বারবার বলতেছে আম্মা বলেন আমার বাবা কি করতেন? মা বলে না। শেষ পর্যন্ত অপারগ হয়ে বলল বাবা তোমার কাছে বলার ইচ্ছা আমার ছিল না, আমি লজ্জা বোধ করতেছি। তুমি বলছো তোমার হুজুর বলছে তোমার বাবার কাজ করার জন্য, ঠিক আছে আমি তোমাকে বলবো তোমার বাবা কি করতেন। তোমার বাবা চুরি করতেন। চুরি কি ভালো? কথা বলেন ভালো? চুরি ভালো? ছেলে বলে আমি চুরিও করব, আল্লাহকেও ভয়। এখন বুঝে থাকলে বলেন এটা আশ্চর্যজনক না? যার করে আল্লাহর ভয় আছে সে তো চুরি করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো ডাকাতি করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো একজন মহিলার ইজ্জত নষ্ট করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো অন্যের ক্ষেতের পানি নিজের ক্ষেতে নিতে পারে না। আমরা বুঝি না যে আমার ভাই কষ্ট করে খেতে পানি লাগাইছে, তার পানিটা আমি যদি নিয়ে আসি আমার জন্য আনা জুলুম, আমার জন্য আনা হারাম। এই জিনিসটা আমরা বুঝি না, সহজ জিনিস আমরা বুঝি না, বিদায় নিয়ে আসি। মানেন আর না মানেন, মানেন আর না মানেন, আমি হাতে ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি সহজ একটা কথা, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না। আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কি না? এই সাবধান থাকার নামই আল্লাহ। আমরা কত অপরাধ করি, অবহেলা করি, আমরা জানিও অপরাধ করি, করি না? মা বলছে বাবা তোর আব্বা চুরি করতো। ছেলে বলে আম্মা জান লজ্জার কোনো কারণ নাই, আমি আল্লাহকেও ভয় করব আবার চুরিও করব। আচ্ছা বুঝে থাকলে বলেন দুধ আর কেরোসিন কি একসাথে এক করা যায়? না, দুধ দুধের জায়গায় থাকবে, কেরোসিন কেরোসিনের জায়গায় থাকবে, আল্লাহর বয়ের জায়গায় থাকবে, চুরি চুরির জায়গায় থাকবে। কিন্তু ছেলেটা বলতেছে আমি চুরিও করব আবার আল্লাহকেও ভয় করব। মা অবাক হয়ে গেছে, মা বলতেছে কি রে তুই কি পাগল হয়ে গেছ? যার করে আল্লাহর ভয় আছে সে তো চুরি করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো গীবত করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো জুলুম করতে পারে না, যার করে আল্লাহর ভয় আছে সে তো অন্যের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা? সে বলতেছে আমি আল্লাহকে ভয় করব আবার চুরিও করব। মা বলে কিরে বাবা তুই কি পাগল হয়ে গেছ? সে বলে আম্মা জান আমি পাগল হই না, আমার উস্তাদের কথা আমি রক্ষা করব, অবশ্যই আমার উস্তাদের কথার মধ্যে রহস্য আছে। ওরা ছিল ছাত্র, আমরা তো আসলে ছাত্র, সঠিকভাবে উস্তাদদের মূল্যায়ন করি না, এই কারণে আমাদের এই অবস্থা। আমার কথা আমি বলি এই অবস্থা। সে বলছে আমার উস্তাদ দুইটা নসিহত করতেন, এই দুইটা আমি পালন করব। সে বলছে আম্মা জান একটা তো হইল আল্লাহর ভয়, এইটা আমি করব। 2 নম্বর চুরি করতো আমার আব্বা, আমিও চুরির উপরে ট্রেনিং দিয়ে চুরি করব। সংক্ষেপে বলতেছে চুরির উপরে ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়ে বাড়িতে আসছে, আইসা সিদ্ধান্ত নিছে আজকে আমার ঘরের কাছে যার ঘর, আমার বাসার কাছে যার বাসা, তার বাসাটা চুরি করব। কথা বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন?
তখনকার সময়ে ছুরির সিস্টেম ছিল শিং দেওয়া, ঠিক না? শিং দিত, শিং দিছে। আমি সংক্ষেপে বলতেছি, মাটি সরাইছে, ঢুকে গেছে নিজের কাছের ঘরের মধ্যে। আপনার ঘরের কাছে যার ঘর, সে আপনার প্রতিবেশী, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? সে আপনার গোষ্ঠীর হোক, সে আপনার ভাই হোক আর নাই হোক, সে যে কোনো গ্রাম থেকে আসুক, আপনার ঘরের কাছে যার ঘর, সে আপনার আপন মানুষ। আল্লাহর নবী বলেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানদার হইতে চাও, তাইলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কার সাথে ভালো ব্যবহার? কে বলছেন? নবী। কে বলছেন? এখন প্রতিবেশীর ঘর চুরি করা, এইটা কি ভালো ব্যবহার? এইটা কি ভালো ব্যবহার? সে ঢুকছে, ঢুকার পরে তার মনে পড়ছে, আমার হুজুর তো বলছেন আল্লাহকে ভয় করার কথা, এখন যদি আমি চুরি করি তাইলে তো আমার অন্তরে আল্লাহর ভয় নাই। আমি তো ঢুকলাম চুরিতে ঠিক বাবার কাজ করার জন্য, বাবার কাজ তো করার জন্য আমি ঢুকছি, কিন্তু আমি বাবার কাজ করতে পারবো না। বাবার কাজের উপরে আমার অন্তরে আমার আল্লাহর ভয় আছে। আশ্চর্যজনক কথা, যে ওই কথা বলি আবার সিং দিয়া বের হইছে। সিদ্ধান্ত নিচ্ছে, না আজকে চুরি করব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। ঢুকছিল চুর হইয়া, বের হইছে আল্লাহর ওলি হইয়া। কথাটা বুঝছেন না বুঝেন নাই? ঢুকছিল চুর হইয়া, বের হইছে আল্লাহর ওলি হইয়া। দ্বিতীয় রাত্রি সিদ্ধান্ত নিছে, আজকে ইয়েতিমের ঘর চুরি করব, কারণ ইয়েতিমের তো বাবা নাই। আমাদের সমাজে ইয়েতিমদেরকে ঠকানো হয় না, হয় না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, খায়রু বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন ফীহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন ফীহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। মুসলমানের ঘরের মধ্যে সবচাইতে ভালো ঘর হইল ওই ঘর যে ঘরের মধ্যে ইয়েতিম আছে আর ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করা হয়। মুসলমানের ঘরের মধ্যে সবচাইতে খারাপ ঘর হইল ওই ঘর যে ঘরের মধ্যে ইয়েতিম আছে আর ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। তাইলে বোঝা গেল ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করা, ইয়েতিমের সাথে কেমন ব্যবহার করা ভালো। সে সিং দিয়ে ঢুকছে, ঢুকার পরে এই হাদিসটা মনে পড়ছে। সে বলে, আমি তো মেধাহীন ছিলাম, এই হাদিস আমার কিভাবে মনে পড়লো? আমার উস্তাদের দোয়া মনে করাইয়া দিছে। সে বলল, না না না, আমি ইয়েতিমের ঘরের মাল চুরি করব না, কারণ ইয়েতিমের মাল চুরি করলে আমি খারাপ লোক হয়ে যাব, আর চুরি করলে আমি চোর হয়ে যাইব, আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে না। না না, মানা যায় না। আমার হুজুর বলছেন আল্লাহকে ভয় করার কথা, আমি চুরি করব না, আমি আমার আল্লাহকে ভয় করলাম। ঢুকতে চুর হইয়া, বের হইতে ওলি হইয়া। বের হইতে কি হইয়া? 3 নম্বর রাত্রে সিদ্ধান্ত নিছে, এই 4 গ্রামের মধ্যে সবচাইতে বড় ধনী যে, তার ঘর চুরি করব। এই 4 গ্রামের মধ্যে বড় ধনী আছেন না নাই? আমি বুঝার জন্য সহজে বলতেছি। মনে করেন এই 4 গ্রামের মধ্যে ঘটনা, 4 গ্রামের মধ্যে বড় ধনী যে তার ঘর চুরি করবে। ঢুকছে ঘরের মধ্যে, 2 টাকার আলমিরার কাছে গেছে, তালা ভাঙবে, তালা ভাঙার অস্ত্র আছে, তালা ভাঙার অস্ত্র আছে। সে তালা ভাঙার আগে চিন্তা করলো, আমি যে তালা ভাঙিয়া টাকাটা নিব, ওই টাকাটা হালাল না হারাম? বুলবুল কদিয়া নালা পরওয়ানা কজলনা, গম हम को दिया सबसे जो मुश्किल नजर आया, दिल की दर्दों ने हर दर्दों की दवा की,
की मुश्किल न हर मुश्किलों को अता की। दर्द सदर किससे कहो कोई तो गमखार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं, ऐ खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। চারগ্রাম মধুরাপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক মহতি মাহফিলের চলমান অধিবেশনে সভাপতির আসনে বসা মুহতারাম সভাপতি মহোদয়গণ, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আমার কলিজা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই হিসাবে শুকরিয়া আদায়ান্তে আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করব? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাইলে আমি নিয়ামত বাড়াইয়া দিই। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা কুফরি করো, আমার শুকরিয়া আদায় করো না, অকৃতজ্ঞ হও, তাইলে জেনে রাখো আমার শাস্তি অনেক কঠিন শাস্তি, অনেক শক্তিশালী শাস্তি। সুতরাং আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায়, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে করিমের একটা আয়াতে করিমা তিলাওয়াত করেছি এবং প্রিয় নবীর হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাইলে উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সাদিকিনদের সাথী হয়ে যাও, সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এই হইল আয়াতের সরল অর্থ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে? কাকে? আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আমরা এই মাটির মধ্যে এসেছি কেন? আল্লাহ ওয়ালাদের চেহারা দেখার জন্য, ঠিক কিনা বলেন? মঞ্চে বসে আছেন যারা, উনাদেরকে দেখলে মায়া লাগে না? লাগে না? আরে কথা বলেন, লাগে না? লাগে না? উনারা আমাদের মুরব্বী, উনারা আমাদের মুরব্বী, আমাদের এলাকার বর্ষিয়ান আলিমের দিন, উনারা বুজুর্গ, আল্লাহর ওলি। উনাদের চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন, আল্লাহ ওয়ালাদের সাথী হও। আমরাও এসেছি আল্লাহ ওয়ালাদের সাথী হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
সমস্ত তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, হে ঈমানদারেরা, আয় ঈমানওয়ালো। উর্দু তাফসীরের মধ্যে লিখেছেন, আয় ঈমানদারো, হে ঈমানদারেরা। কিন্তু আমার মুর্শিদের মুর্শিদ আরিফ বিল্লাহ শাইখুল আরব ওয়াল আজম হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার তাফসীরের কিতাব খাজাইনুল কুরআনের মধ্যে লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় মেরে প্যারে বন্দে, হে আমার আদরের বান্দারা। কথাটা বুঝছেন না বুঝেন নাই? আবার আমি বলি, আমার পীর সাহেবের পীর সাহেব আরিফ বিল্লাহ শাইখুল আরব ওয়াল আজম হাকিম আখতার সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু, ওনার কিতাব তাফসীরে খাজাইনুল কুরআনের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমানদারো, হে ঈমানদারেরা, ওইটা লেখেন নাই। উনি লিখছেন, আয় মেরে প্যারে বন্দে, হে আমার আদরের বান্দারা। আল্লাহ আপনাদেরকে মোহব্বত করে, মায়া করে, আদর করে ডাকতেছে, হে আমার আদরের বান্দারা, হে আমার প্রিয় বান্দারা। তাইলে আমরা আল্লাহর প্রিয় হইতে চাই না? চাই না? কারা কারা চাই? একটু হাত বান দেখি। সবাই চাই। আল্লাহ আমাদেরকে প্রিয় বান্দা বানাও, বলেন আমিন। আমার পীর সাহেব বলেন, এ মেরে মৌলা কা করম হয়, এটা আমার আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে ইমানদার বলিয়া ডাকতেন, ঠিক আছে, কিন্তু এখানে একটা বিষয় লুকায়িত আছে। ইমানদারেরা আল্লাহর প্রিয়, ইমানদারেরা আল্লাহর প্রিয়, ইমানদারেরা আল্লাহর প্রিয়। এই কারণে উনি বলেন, আমি লিখছি, আয় মেরে প্যারে বন্দে, হে আমার আদরের বান্দারা। আমরা আদরের বান্দা হইতে চাই না? চাই না? তাইলে যারা দাঁড়িয়ে আছি বসে, আল্লাহর আদরের বান্দা হওয়ার জন্য যারা দাঁড়িয়ে আছি বসে, আল্লাহ সবাইকে আপনার প্রিয় বান্দা বানিয়ে দাও। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার তৌফিক দাও। সবাই বলেন আমিন। আল্লাহ মোহব্বতের সাথে বলেন, হে আমার প্রিয় বান্দারা, হে আমার মোহব্বতের বান্দারা বান্দিরা, হে আমার আদরের বান্দা বান্দিরা। যেখানে বান্দার কথা আছে, যেখানে বান্দির কথা আছে, যেখানে পুরুষের কথা আছে, যেখানে মহিলার কথা আছে, আল্লাহ পুরুষকে উল্লেখ করে বলতেছেন, এর নিম্নে মহিলারা আছে। আল্লাহ ডাকতেছেন, হে আমার আদরের বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। এই আয়াতের মধ্যে তিনটা শব্দ। এক নম্বর শব্দটা হইল আমানু। আমানু দ্বারা আল্লাহ কাদেরকে বুঝাইছেন? দুই নম্বর হইল ইত্তাকুল্লাহ, তিন নম্বর হইল ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, তাইলে অবশ্যই এই আয়াতে আলোচনা করার আশা রাখি। আল্লাহ তৌফিক না দিলে আলোচনা করা সম্ভব না, ঠিক কিনা বলেন? আমানু দ্বারা দুই দেশের, আমানু দ্বারা কোন জায়গার লোক উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যে জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, নাস দ্বারা মক্কার লোকেরা উদ্দেশ্য। আর যে জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমানু দ্বারা মদিনার লোকেরা উদ্দেশ্য। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, আন-নাস যত জায়গায় এসেছে, নাস দ্বারা মক্কাবাসী উদ্দেশ্য। আর আমানু যত জায়গায় এসেছে, আমানু দ্বারা মদিনার মানুষ উদ্দেশ্য। মক্কা আর মদিনার মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? কি পার্থক্য? মক্কার মানুষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ তারা করিয়া দিছে, আর মদিনার মানুষ আমাদের নবীকে আশ্রয় দিছে।
পার্থক্য আছে না নাই? মক্কার মানুষের যন্ত্রণায়, মক্কার মানুষের জ্বালায় নবীজি হিজরত করতে বাধ্য হয়েছেন। আর মদিনার মানুষ নবীজিকে স্বাগতম জানাইয়া গ্রহণ করেছে, সাহাবায়ে কেরামকে গ্রহণ করেছে। নবীজি বলছেন, হে আনসার সাহাবীরা, মুহাজির যত সাহাবী ওরা তোমাদের ভাই। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম মক্কার মুহাজিরদেরকে আপন ভাই বানাইয়া দিছে। হাদিস শরীফের মধ্যে আছে, যার দুইজন স্ত্রী ছিল, মদিনার মানুষের মধ্যে যার দুইজন স্ত্রী ছিল, সেই একজনকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পরে ওই স্ত্রীটাকে মক্কার মুহাজিরের সাথে বিয়ে দিয়ে দিছে। নবীজির কাছে যাইয়া বলছে, ওগো নবীজি, আমি মদিনার লোক, আপনি বলছেন মক্কার মুহাজিরদেরকে মহব্বত করার জন্য, আপনার কথা রক্ষা করার জন্য আমার দুইজন স্ত্রীর মধ্যে একজনকে তালাক দিয়ে দিলাম, আমার মক্কার মুহাজিরের কাছে বিয়ে দিয়ে দিলাম, আমার সম্পদ অর্ধেক করে মুহাজির মক্কার লোককে দান করলাম। কথাটা বুঝছেন না বুঝেন নাই? তখন যেভাবে ছিল মক্কার মানুষ, এখন সেইভাবে মদিনার মানুষ। তখন যেভাবে ছিল মদিনার মানুষ, এখনও মদিনার মানুষ সেইভাবে। এখন একটা প্রশ্ন জাগে, কি প্রশ্ন? আপনারা বলতে পারেন, হুজুর আমার বাড়ি তো মক্কায় না, আমার বাড়ি তো মদিনায় না, তাইলে আমরা কোন প্রকারে পড়ি? কথাটা বুঝছেন না বুঝেন নাই? আমানু দ্বারা যদি মদিনার মুসলমান উদ্দেশ্য হয়, আর আন্নাস দ্বারা যদি মক্কার মুসলমান উদ্দেশ্য হয়, বা মক্কার মানুষ উদ্দেশ্য হয়, মদিনার মানুষ উদ্দেশ্য আমানু দ্বারা, আর আন্নাস দ্বারা মক্কার মানুষ যদি উদ্দেশ্য হয়, আমাদের বাড়ি তো বাংলাদেশে, আমরা কোন প্রকারে পড়ি? প্রশ্ন জাগে না জাগে না? মুফাসসিরিনে কেরাম প্রশ্ন উত্থাপন করতেন, আবার জবাব দিয়েছেন। সহজ জবাব, সারা পৃথিবীর যত মানুষের চরিত্র মক্কার মানুষের মতো, এরা আন্নাসের অন্তর্ভুক্ত, এরা আন্নাসের অন্তর্ভুক্ত। আর যাদের চরিত্র মদিনার মানুষের মতো, এরা আমানুর অন্তর্ভুক্ত। কথাটা বুঝাইতে পারছে? যাদের চরিত্র মক্কার মানুষের মতন, ওরা আন্নাসের অন্তর্ভুক্ত। আর যাদের চরিত্র মদিনার মানুষের মতন, ওরা আমানুর অন্তর্ভুক্ত। আবার প্রশ্ন জাগে, হুজুর মক্কার মানুষের চরিত্র তো জানি না, মদিনার মানুষের চরিত্র তো জানি না, ঠিক কিনা? আমরা তো অনেক মক্কায় যাই নাই, অনেক মদিনায় যাই নাই। নবীজি হাদিসের মধ্যে বলছেন, মক্কার মানুষের দিল শক্ত, আর মদিনার মানুষের দিল নরম। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মক্কার মানুষের দিল কঠিন, মদিনার মানুষের দিল নরম। মদিনার মানুষের দিল নরম, আর মক্কার মানুষের দিল কঠিন। যাদের দিল কঠিন এরা মক্কার মানুষের মতো, আর যাদের দিল নরম এরা মদিনার মানুষের মতো। আচ্ছা, বুঝে থাকলে বলেন, আমরা কোন জায়গার মানুষের মতো চরিত্র বানাতে চাই? মদিনা। কেন? আল্লাহর নবী মদিনাকে ভালোবাসতেন। সফর থেকে আসার সময় যখন উহুদ পাহাড় পড়ত, নবীজি বলতেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই হইল উহুদ পাহাড়। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। এই হাদিসের এক অর্থ হইল এইটা, আর এক অর্থ হইল হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এর অর্থ হইল এই পাহাড়ের কাছে যারা, অর্থাৎ মদিনার মানুষ, মদিনার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমরাও মদিনার মানুষকে ভালোবাসি। নবীজি যাদেরকে ভালোবাসতেন তারা ভালো না ভালো না? কথা বলেন, ভালো না ভালো না?
আমি আমার কথা বলি, আমি চার গ্রামকে ভালোবাসি, আমি এই অঞ্চলকে ভালোবাসি কয়েকটা কারণে। এর মধ্যে একটা কারণ, এই চার গ্রামের মানুষ, এই অঞ্চলের মানুষগুলা মাহফিলের মধ্যে সুশৃঙ্খল ভাবে বসে এবং কথাগুলা মন দিয়া শুনে, আলিম উলামাকে মহব্বত করে, আলিম উলামাকে শ্রদ্ধা করে। এই কারণে আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদেরকে আমি মহব্বত করি, কারণ আপনারা আলিম উলামাদেরকে মহব্বত করেন। ঠিক কিনা বলেন? আলিম উলামাদেরকে মহব্বত করেন না? আরে খানসা হুজুরের জন্য আপনারা পাগল, পাতারিয়ার হুজুরের জন্য আপনারা পাগল, সাকাইতির হুজুরের জন্য আপনারা পাগল, আমি গুনাহগার তাহিদ আহমদের বয়ানের জন্য আপনারা পাগল। অথচ আমার তো কোনো যোগ্যতা নাই, আমার তো কোনো ইলম নাই, আমার তো কোনো আমল নাই, আমি বয়ানে বসলেও আপনারা বসে যান। এই কারণে আপনাদেরকে ভালোবাসি। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে আপনার ভালোবাসা হবে তার সাথে আপনার হাসর হবে। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? আপনারা যদি শাইখে গাজীনগরীকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আল্লামা আনোয়ারুল ইসলাম খান সাহেব হুজুরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি সাকাইতির হুজুরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি পাতারিয়ার হুজুরকে ভালোবেসে থাকেন, আপনারা যদি আপনাদের এলাকার উলামায়ে কেরামকে ভালোবেসে থাকেন, এই চার গ্রামে উলামায়ে কেরাম আছেন না নাই? আরে কথা বলেন, আছেন না নাই? এই উলামাদেরকে যারা ভালোবাসবেন, চার গ্রামের উলামাদেরকে যারা ভালোবাসবেন, আরো যত গ্রাম থেকে আপনারা এসেছেন প্রত্যেকে নিজের গ্রামের উলামাদেরকে যারা ভালোবাসবেন, এরা নবীকে ভালোবাসলো। আর নবীজি বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। নবীজির সাথে জান্নাতে যাইতে চাই না? চাই না? কারা কারা চাই? হাত উঠান। আল্লাহ আমাদের সবাইকে নবীর সাথে জান্নাতে দিও, বলেন আমিন। সহজ কথা, উলামায়ে কেরামকে ভালোবাসা, আলিমকে ভালোবাসা। আরে ভাই, আমি তাহির আহমদের অনেক দোষ থাকতে পারে, আর দোষ থাকবে না কেন? আমি তো মানুষ। আমি মানুষ না? কথা বলেন, মানুষ না? আমি তো মানুষ। মানুষ অপরাধ করবে, মানুষ অপরাধ করবে, আবার সিলিন্ডার করবে। আল্লাহর কাছে মানুষ অপরাধ করে, আল্লাহর কাছে সিলিন্ডার হয়। অপরাধ করে সিলিন্ডার হইতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি হয় না। আমরা আলিম সমাজ, আমাদের অপরাধ অবশ্যই আছে। আমরা আপনাদের ছেলে, আমরা আপনাদের ভাই, আমরা আপনাদের ভাতিজা, আমাদের অপরাধ আছে। সর্বোপরি আপনাদের দায়িত্ব আমাদের অপরাধগুলো ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখা, আমাদেরকে ক্ষমা করে দেওয়া। ঠিক কিনা? যাই হোক, আমানের কথা এখানেই রাখলাম। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা চুরি করতে পারে না, তারা ডাকাতি করতে পারে না, তারা মিথ্যা কথা বলতে পারে না, তারা অন্যের হক মারতে পারে না, তারা অন্য মানুষের জমি দখল করতে পারে না, তারা জায়গা দখল করতে পারে না। কেন? যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা অপরাধ থেকে বেঁচে থাকে। ঠিক কিনা? আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে কি হবে? তোমার ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, তুমি গুনার কাজ করবা না, তুমি অন্যায় করবা না, তুমি বেয়াদবি করবা না, তুমি সহজ সরল পথে চলবা। আর সহজ সরল পথ হইল সিরাতে মুস্তাকিম। আপনারা ছোটবেলায় কবিতা পড়তেন, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান, তোমারই অন্তর্যামী।
দুলুকে বুলুকে সবারে তারিয়া তোমারি চরণে করি লুটাইয়া তোমারি সকাশে যাচ্ছি হে শক্তি তোমারি করুণা কামি সরল সঠিক ধর্ম পন্থা মুদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ সে পথ কখনো আমাদেরকে করিও না গামী কবি নজরুল ইসলাম সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহর অর্থ কবিতার ভাষায় লিখেছেন। এই কবিতাটা আমরা ছোটবেলায় পড়েছিলাম, হঠাৎ আমার মনে পড়ছে, এই কারণে আল্লাহ বলাইছে। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। মানুষের অন্তরে যখন আল্লাহর ভয় ঢুকে তখন অন্য মানুষের ভয় তার অন্তরে থাকে না। তোমরা আল্লাহর ভয় যখন ঢুকাবা অন্তরে, বাঘের ভয় থাকবে না, সিংহের ভয় থাকবে না, মানুষের ভয় থাকবে না, কারণ আল্লাহওয়ালারা কাউকে ভয় করে না, ঠিক কিনা? ইত্তাকুল্লাহ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে আল জাওয়াহিরুল মুকাল্লাফের মধ্যে তাফসীরে আল জাওয়াহিরুল মুকাল্লাফের মধ্যে একটা আশ্চর্যজনক ঘটনা লেখছেন। শুনবেন? কারা কারা শুনবেন? মনোযোগ আছে কাদের? হাত উঠান দেখি। কষ্ট করতেছি, হাত নাও, মাফ কইরা দিই। মুআজ্জাজ হাজিরিন, তাফসীরে আল জাওয়াহিরুল মুকাল্লাফের মধ্যে এই ঘটনাটা পড়িয়া আমি আশ্চর্য হয়ে গেছি, অবাক হয়ে গেছি, আমার লোম কারা হয়ে গেছে। কি ঘটনা? একটা ছাত্র মাদ্রাসায় পড়ে, পড়ালেখায় ভালো না, কিন্তু তার চরিত্র বড় ভালো, তার মধ্যে ভদ্রতা আছে, তার মধ্যে সভ্যতা আছে, তার মধ্যে আদব আছে, তার মধ্যে আদর্শ আছে। সে হুজুরদের জুতা সুজা করে দেয়, হুজুরদের খেদমত করে, মুরব্বীদেরকে সালাম দেয়, যুবকদেরকে সালাম দেয়, যুবকদেরকে আদর করে, ছোটদেরকে আদর করে, বড়দেরকে সম্মান করে। ছেলেটা বড় ভদ্র, ছেলেটা বড় সভ্য, কিন্তু পড়ালেখায় দুর্বল। পড়ালেখায় কি? এমন ছেলে মাদ্রাসায় মিলে না? মিলে না? আরে মিলে, এমন ছেলে মাদ্রাসায় মিলে। আমরা অনেক ছেলে এমন পাইছি, পড়ালেখায় দুর্বল কিন্তু ভদ্রতা আছে, পড়ালেখায় দুর্বল কিন্তু আদবওয়ালা, পড়ালেখায় দুর্বল ছেলেটার ব্যবহার খুব ভালো। এমন ছেলে এখনো মাদ্রাসায় মিলে। মুহতামিম সাহেব ওই ছেলেটাকে ডাকলেন, ডাইকা বললেন, বাবা তুমি তো লেখাপড়ায় ভালো না, বড় হয়ে গেছো, বিয়ের উপযুক্ত হয়ে গেছো, পড়ালেখা পারো না, পরীক্ষার মধ্যে ফেল করো, সুতরাং বাবা তুমি বাড়িতে চলে যাও। তবে শুনো, বাড়িতে যাওয়ার সময় আমার দুইটা কথা স্মরণে, দুইটা কথা শুনিয়া যাও, আমার দুইটা কথা শুনিয়া যাও। ওই দুইটা কথা তুমি স্মরণ রাখবা। আমি তোমাকে দুইটা নসিহত করব, আমার দুইটা নসিহত তুমি স্মরণ রাখবা। ছেলেটা বলে, হুজুর কি নসিহত? হুজুর বলেন, বাবারে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা। সর্ব অবস্থায় কারে ভয় করবা? বলেন, কারে? কারে? আল্লাহ। 2 নম্বর হুজুর বলেন, 2 নম্বর তুমি তোমার বাবার কাজ করবা। তোমার বাবা যে কাজ করেছে তুমি ওই কাজ করবা। তোমার বাবা যদি কৃষি কাজ করে থাকে তুমি কৃষি কাজ করবা। তোমার বাবা যদি মাদ্রাসায় পড়িয়ে থাকে মাদ্রাসায় পড়াইবা। তোমার বাবা যদি ইমামতি করে থাকেন ইমামতি করবা। অর্থাৎ তোমার আব্বা যে কাজ করেছে তুমি ওই কাজ করবা। তবে মনে রাখো 1 নম্বর হইল আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? কথা বলেন, কাকে? আল্লাহ। ছেলেটা নিজের বিছানা পত্র গুটাইয়া বাড়ির দিকে রওনা দিছে। যখন বাড়িতে গেছে তার আম্মা বলতেছে, বাবা
আমি তো তোমাকে আশরাফুল উলুমে পাঠাইছিলাম, আমি তো তোমাকে মধুরাপুর মাদ্রাসায় পাঠাইছিলাম, আমি তো তোমাকে দারুল দরগাহপুর মাদ্রাসায় পাঠাইছিলাম। তুমি টাইটেল দিয়ে আসবা, তুমি টাইটেল না দিয়ে বাড়িতে আসলা কেন? ছেলে বলে আম্মা জান আমি আসি নাই, আমাকে মুহতামিম সাহেব পাঠাইয়া দিছেন, কারণ আমি লেখাপড়া পারি না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মা বলতেছে বাবা তুমি লেখাপড়া পারো না তো কি হয়েছে, মাদ্রাসায় থাকবা, মাদ্রাসায় থাকবা, ধীরে ধীরে টাইটেল ক্লাসে উঠবা, টাইটেল পাস করতে পারো না অসুবিধা নাই, টাইটেল ক্লাসে পড়িয়া বাড়িতে আসবা, তুমি এখন আসলা কেন? ছেলে বলে আম্মা জান আমি তো আসি নাই, আমাকে আমার উস্তাদ পাঠাইয়া দিছেন। তবে আম্মা শুনেন, আমার উস্তাদ আমাকে দুইটা নসিহত করছেন। কয়টা নসিহত করছেন? আমিও আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে দুইটা নসিহত তো আমি বলতে পারি না, কারণ আমি তো বড় মানুষ না, বড় মানুষরা নসিহত করেন। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি দুইটা কাজ আপনারাও করবেন। একটা হইল আল্লাহর ভয়, একটা হইল কি আরো দূরে বলেন, আর দুই নম্বর হইল নিজে কোনদিন কারো উপরে জুলুম করবেন। জুলুম আমাদের সমাজে হয় না, কথা বলেন হয় না? কি কি জুলুম আপনারা এগুলা জানেন, আমার বলার দরকার না, এগুলা আপনারা জানেন। আমাদের সমাজে অনেক জুলুম হয় কিনা? হুজুর আমাকে বইলা দিয়েছেন দুইটি কথা। মা বলতেছে বাবা কি কথা বলছেন? ছেলে বলতেছে আম্মা জান হুজুর আমাকে উপদেশ দিয়েছেন, প্রথম নম্বর উপদেশ আমি আল্লাহকে ভয় করব, আর দুই নম্বর উপদেশ আমি আমার বাবার কাজ করব। কার কাজ করব? বাবার কাজ। আমার আব্বা যে কাজ করছেন আমার আব্বার কাজ আমি করব। মা এক নম্বর কথা আমি আল্লাহকে ভয় করব, এইটা আমার দায়িত্ব। দুই নম্বর বাবার কাজ করা। আমি জন্ম নেওয়ার পূর্বে আমার আব্বা মারা গেছেন, আমি তো জানি না আমার আব্বা কি কাজ করতেন। মা আপনি বলেন আমার আব্বা কি কাজ করতেন? বাবা ভালো কাজ করতেন। আছে না এমন মানুষ ভালো কাজ করে না, যে কাজটা ছেলেদের কাছে বলা যায় না, মেয়েদের কাছে বলা যায় না, এমন কাজ সমাজের কিছু মানুষ করে না। কথাটা বুঝছেন না বুঝেন নাই? মা বলতেছে বাবা তুমি যে কোনো একটা কাজ করো, আল্লাহকে ভয় করো, সাথে সাথে যে কোনো একটা কাজ করো, আমাদের ছোট সংসার চলবে। তোমার বাবা কি কাজ করছে এইটা তো তালাশ করার দরকার নাই। ছেলে বলে আম্মা জান আমি তালাশ করতাম না, আমার হুজুর বলছে আমার বাবা যে কাজ করতেন আমি এই কাজ করার জন্য অবশ্যই আমার হুজুরের কথার মধ্যে রহস্য আছে। আছে না নাই? কথা বলেন আছে না নাই? বুজুর্গদের কথায় রহস্য আছে না নাই? আমার হুজুর বলছেন দুইটা কাজ করার জন্য, এক নম্বর আল্লাহর ভয়, দুই নম্বর বাবার কাজ। আম্মা আমি দুইটা কাজই করব, এক নম্বরে আমি আল্লাহকে ভয় করব, দুই নম্বরে আমার বাবার কাজ করব। বলেন আমার বাবা কি করতেন? কোন মা বিপদে পড়ছে না? বিপদে না? বাবার কাজ বললে লজ্জা, বাবা যে কাজ করতো এটা বললে লজ্জা। ছেলে বারবার বলতেছে আম্মা বলেন আমার বাবা কি করতেন? মা বলে না। শেষ পর্যন্ত অপারগ হয়ে বলল বাবা তোমার কাছে বলার ইচ্ছা আমার ছিল না, আমি লজ্জা বোধ করতেছি। তুমি বলছো তোমার হুজুর বলছে তোমার বাবার কাজ করার জন্য, ঠিক আছে আমি তোমাকে বলবো তোমার বাবা কি করতেন। তোমার বাবা চুরি করতেন। চুরি কি ভালো? কথা বলেন ভালো? চুরি ভালো? ছেলে বলে আমি চুরিও করবো আল্লাহকেও ভয়। বুঝে থাকলে বলেন এটা আশ্চর্যজনক না?
যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো চুরি করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো ডাকাতি করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো একজন মহিলার ইজ্জত নষ্ট করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো অন্যের ক্ষেতের পানি নিজের ক্ষেতে নিতে পারে না। এই ঝামেলা আমাদের মধ্যে আছে না নাই? আমরা ভালো মানুষের মতন আইলে দি হাইটা উঁচু জমিনের পানি নিচু জমিনে নিয়ে আসি, আপনারা আনেন সেটা বলছি না, আমার জামলাবাদের মানুষ এমন করে, সব জায়গায় আছে, আছে না নাই? কেন আছে? আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আমরা বুঝি না যে আমার ভাই কষ্ট করে খেতে পানি লাগাইছে, তার পানিটা আমি যদি নিয়ে আসি আমার জন্য আনা জুলুম, আমার জন্য আনা হারাম। এই জিনিসটা আমরা বুঝি না, সহজ জিনিস আমরা বুঝি না, বিদায় নিয়ে আসি। এখন আপনি যার পানি আনেন সে দুর্বল, দুর্বল মানুষ হাতি, দুর্বলের হাতিয়ার হইল বদদুয়া। দুর্বলের হাতিয়ার হইল কি? কথা বলেন, দুর্বলের হাতিয়ার কি? সে বলবে আল্লাহ তুমি বিচার করবা, আমি তো দুর্বল, আমি তো তাকে কিছু বলতে পারবো না, বললে সে আমাকে মারবে, সে আমাকে গ্রাম ছাড়া করবে, আল্লাহ তুমি বিচার করবা। দেখবেন কিছুদিন পরে যে পাও দিয়া ক্ষেতের পানি আনছেন ওই পায়ের মধ্যে সমস্যা হয়ে গেছে। মানেন আর না মানেন, মানেন আর না মানেন, আমি হাতে ধরিয়া বলি, পায়ে ধরিয়া বলি, সহজ একটা কথা, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না, আমার দ্বারা যেন কারো ক্ষতি হয় না, আমাদেরকে সাবধান থাকতে হবে, ঠিক কি না? এই সাবধান থাকার নামই আল্লাহ। আমরা কত অপরাধ করি, অবহেলা করি, আমরা জানিয়াও অপরাধ করি, করি না? করি না? করি না? মা বলছে বাবা তোর আব্বা চুরি করতো, ছেলে বলে আম্মা জান লজ্জার কোনো কারণ নাই, আমি আল্লাহকেও ভয় করব আবার চুরিও করব। আচ্ছা বুঝে থাকলে বলেন দুধ আর কেরোসিন কি একসাথে এক করা যায়? না না, দুধ দুধের জায়গায় থাকবে, কেরোসিন কেরোসিনের জায়গায় থাকবে, আল্লাহর ভয় আল্লাহর ভয়ের জায়গায় থাকবে, চুরি চুরির জায়গায় থাকবে। কিন্তু ছেলেটা বলতেছে আমি চুরিও করব আবার আল্লাহকেও ভয় করব। মা অবাক হয়ে গেছে, মা বলতেছে কি রে তুই কি পাগল হয়ে গেছ? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো চুরি করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো গীবত করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো জুলুম করতে পারে না, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে তো অন্যের মাল ভক্ষণ করতে পারে না, ঠিক কিনা? সে বলতেছে আমি আল্লাহকে ভয় করব আবার চুরিও করব। মা বলে কিরে বাবা তুই কি পাগল হয়ে গেছ? সে বলে আম্মা জান আমি পাগল হই না, আমার উস্তাদের কথা আমি রক্ষা করব। অবশ্যই আমার উস্তাদের কথার মধ্যে রহস্য আছে। ওরা ছিল ছাত্র, আমরা তো আসলে ছাত্র, সঠিকভাবে উস্তাদদের মূল্যায়ন করি না, এই কারণে আমাদের এই অবস্থা। আমার কথা আমি বলি এই অবস্থা। সে বলছে আমার উস্তাদ দুইটা নসিহত করতেন, এই দুইটা আমি পালন করব। সে বলছে আম্মা জান একটা তো হইল আল্লাহর ভয়, এইটা আমি করব। 2 নম্বর চুরি করতো আমার আব্বা, আমিও চুরির উপরে ট্রেনিং দিয়ে চুরি করব। সংক্ষেপে বলতেছি চুরির উপরে ট্রেনিং দিছে, ট্রেনিং দিয়ে বাড়িতে আসছে, আইসা সিদ্ধান্ত নিছে আজকে আমার ঘরের কাছে যার ঘর, আমার বাসার কাছে যার বাসা, তার বাসাটা চুরি করব। কথা বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন? তখনকার সময়ে চুরির সিস্টেম ছিল সিং দেওয়া, ঠিক না? সিং দিত, সিং দিছে। আমি সংক্ষেপে বলতেছি মাটি সরাইছে, ঢুকে গেছে নিজের কাছের ঘরের মধ্যে। আপনার ঘরের কাছে যার ঘর সে আপনার প্রতিবেশী, প্রতিবেশীকে কষ্ট দেওয়া হারাম। প্রতিবেশীকে কষ্ট দেওয়া কি? সে আপনার গোষ্ঠীর হোক, সে আপনার ভাই হোক আর নাই হোক,
সে যে কোনো গ্রাম থেকে আসুক, আপনার ঘরের কাছে যার ঘর সে আপনার আপন মানুষ। আল্লাহর নবী বলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি ইমানদার হইতে চাও তাইলে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। কার সাথে ভালো ব্যবহার? কে বলছেন? নবী। কে বলছেন? এখন প্রতিবেশীর ঘর চুরি করা এইটা কি ভালো ব্যবহার? এইটা কি ভালো ব্যবহার? সে ঢুকার পরে তার মনে পড়ছে আমার হুজুর তো বলছেন আল্লাহকে ভয় করার কথা, এখন যদি আমি চুরি করি তাইলে তো আমার অন্তরে আল্লাহর ভয় নাই। আমি তো ঢুকলাম চুরিতে ঠিক বাবার কাজ করার জন্য, বাবার কাজ তো করার জন্য আমি ঢুকতে, কিন্তু আমি বাবার কাজ করতে পারবো না। বাবার কাজের উপরে আমার অন্তরে আমার আল্লাহর ভয় আছে। আশ্চর্যজনক কথা, যে ওই কথা বলি আবার সিং দিয়া বের হইছে, সিদ্ধান্ত নিচ্ছে না আজকে চুরি করব না, কারণ আমি আমার আল্লাহকে ভয় করি। ঢুকছিল চুর হইয়া, বের হইছে আল্লাহর ওলি হইয়া। কথাটা বুঝছেন না বুঝেন নাই? ঢুকছিল চুর হইয়া, বের হইছে আল্লাহর ওলি হইয়া। দ্বিতীয় রাত্রি সিদ্ধান্ত নিছে আজকে ইয়েতিমের ঘর চুরি করব, কারণ ইয়েতিমের তো বাবা নাই। আমাদের সমাজে ইয়েতিমদেরকে ঠকানো হয় না, হয় না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন খায়রু বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন ফীহি ইয়াতীমুন ইহসানু ইলাইহি ওয়া শাররু বাইতিন মিন বুয়ুতিল মুসলিমিন ফীহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। মুসলমানের ঘরের মধ্যে সবচাইতে ভালো ঘর হইল ওই ঘর যে ঘরের মধ্যে ইয়েতিম আছে আর ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করা হয়। মুসলমানের ঘরের মধ্যে সবচাইতে খারাপ ঘর হইল ওই ঘর যে ঘরের মধ্যে ইয়েতিম আছে আর ইয়েতিমের সাথে খারাপ ব্যবহার করা হয়। তাইলে বোঝা গেল ইয়েতিমের সাথে ভালো ব্যবহার করা, ইয়েতিমের সাথে কেমন ব্যবহার করা ভালো। সে সিং দিয়ে ঢুকছে, ঢুকার পরে এই হাদিসটা মনে পড়ছে। সে বলে আমি তো মেধাহীন ছিলাম, এই হাদিস আমার কিভাবে মনে পড়লো? আমার উস্তাদের দোয়া মনে করাইয়া দিছে। সে বলল না না না, আমি ইয়েতিমের ঘরের মাল চুরি করব না, কারণ ইয়েতিমের মাল চুরি করলে আমি খারাপ লোক হয়ে যাব, আর চুরি করলে আমি চোর হয়ে যাইব। আমার অন্তরে আল্লাহর ভয় থাকবে না। না না, মানা যায় না। আমার হুজুর বলছেন আল্লাহকে ভয় করার কথা, আমি চুরি করব না, আমি আমার আল্লাহকে ভয় করলাম। ঢুকতে চুর হইয়া, বের হইতে ওলি হইয়া। বের হইতে কি হইয়া? 3 নম্বর রাত্রে সিদ্ধান্ত নিছে এই 4 গ্রামের মধ্যে সবচাইতে বড় ধনী যে তার ঘর চুরি করব। এই 4 গ্রামের মধ্যে বড় ধনী আছেন না নাই? আমি বুঝার জন্য সহজে বলতেছি। মনে করেন এই 4 গ্রামের মধ্যে ঘটনা, 4 গ্রামের মধ্যে বড় ধনী যে তার ঘর চুরি করবে। ঢুকছে ঘরের মধ্যে, 2 টাকার আলমিরার কাছে গেছে, তালা ভাঙবে। তালা ভাঙার অস্ত্র আছে, তালা ভাঙার অস্ত্র আছে। সে তালা ভাঙার আগে চিন্তা করলো আমি যে তালা ভাঙিয়া টাকাটা নিব, ওই টাকাটা হালাল না হারাম। কোন সুরে চিন্তা করেনি হালাল না হারাম। আরে ভাই বলেন না, চিন্তা করে। আসলে এটা তো চুর না, উস্তাদের কথা মানার জন্য বাবার কাজ করতেছে। বাবা চুরি করত, সে চুরিতে ঢুকে 2 নম্বরে উস্তাদের কথা মানার জন্য আল্লাহকে ভয় করে আবার বের হয়ে আসে, ঠিক কিনা? এখন হিসাব মিলাইতে সে টাকাগুলা হালাল না হারাম। মুআজ্জাদ হাজিরিন, চিন্তা হিসাব মিলাইছে, হিসাব মিলাইয়া দেখে টাকাগুলা হারাম, কারণ মালিক 2 বছরের যাকাত দেয় না। 2 বছরে কি দেয় নাই? যাকাত দেয়। যাকাত বুঝেননি? দিতে হয়নি। 40 মনে 1 মন দান।
বৎসর যদি ঘুরাইয়া খাওয়া দাওয়া খরচের পরে আপনার উগারে 40 মণ ধান থাকে, তাইলে 1 মণ দিতে সহজ কথা। 40,000 টাকা থাকে, তাইলে 1000 টাকা যাকাত। 1 লক্ষ টাকা থাকে, 2500 টাকা যাকাত। আমাদের অঞ্চলে জানি না আমি, আপনারা যাকাত বাটেন কিনা, আমার জানা মতে সুনামগঞ্জ জেলায় সবচাইতে কম যাকাত দেওয়া। ঢাকার লোকেরা যাকাত দেয়, ঢাকার প্রত্যেক লোকেরা যাকাত দেয়। এই কারণে ঢাকার লোকদের সম্পদ বাড়তেছে। আর আমরা যাকাতের ওয়াজও করি না, জান্নাত জাহান্নামের ওয়াজ করি। এই কারণে আপনারা যাকাতও দেন। যাকাত দিবেন তো কাছের মাদ্রাসায় হুজুরকে জিজ্ঞাসা করে যে পরিমাণে মাল আছে ওই পরিমাণে যাকাত রমজানে আদায় করবেন, আল্লাহ আপনার মালের মধ্যে বরকত দিবেন। সে হিসাব মিলাইতেছে হঠাৎ ফজরের আযান পড়ে গেছে। কোন আযান? আচ্ছা বুঝে থাকলে বলেন। সে মালিকের ঘরে আলমিরার কাছে, টাকার সিন্ধুকের কাছে ওই জায়গায় ফজরের আযান করছে। তার জন্য অসুবিধা না সুবিধা? কথা বলেন, অসুবিধা না? অবশ্যই অসুবিধা। ধরা খাইব, ধরা খাইলে পিঠা খাইব, লাঞ্ছিত হইব। সে বলে ধরা খাই আর যাই হোক, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি এই জায়গায় তাইকে ফজরের আযান দিব। কি দিব? আচ্ছা সুর যদি আপনার ঘরে তাইকে ফজরের আযান দেয়, তাইলে আপনার সুবিধা, সুরের তো অসুবিধা, ঠিক না? আসলে তো এটা সুর না, এটা আল্লাহর পাগল। বাবা কাজ করতো শরীর, ওই কারণে ঢুকে আর বের হয় ওলি। এখন করতেছে আশ্চর্যজনক ঘটনা। কে আশ্চর্য? যখন আযান দিছে, মালিক দুতলায় থাকে, মালিকের ঘুম ভাঙছে। মালিক শুনতেছে তার টাকার রুমের মধ্যে আযানের শব্দ। মালিক চিন্তা করে, কেরে আমার টাকা রুমে ঢুকলো, আলমিরা থেকে টাকা নিল কিনা। মালিক দুতলা তাইকে বলল, আযান শেষ হওয়ার পরে বলল, তুমি কেরে আমার টাকার রুমে আযান দিতেছ? সে বলে, আমি চোর। কি বলে? কথা বলেন না, কি বলছে? সুরে যদি নিজেকে সুর বলে, তাইলে ধরা খাওয়া সহজ না কঠিন? সহজ। সে তো এখন ধরা খাইবে। মালিক বলে, জীবনে তো এমন সুর দেখলাম না যে মালিকের ঘরে তাইকে আযান দেয় আবার নিজেকে চোর বলে। আপনারা দেখছেন? কথা বলেন, দেখছেন? সে বলতেছে, মালিক তাড়াতাড়ি ওযু করে নিচে আসেন, আমি চোর, ঠিক আছে, আমার ইতিহাস আপনাকে বলবো, তবে শুনেন। আসসালাতু আউয়ালান সুম্মাল কালাম, আগে নামাজ পরে কথা। আসেন আপনাকে নিয়ে জামাতে নামাজ পড়ব। এমন কোন সুর আমাদের এলাকায় মালিককে নিয়ে জামাতে নামাজ পড়ছে? মালিক বলে, আরে বাবা, এমন সুর তো জীবনে দেখলাম না। প্রত্যেক সুর পালাইয়া যায় ধরা খাওয়ার ভয়ে, আর এই সুর আমার ঘরে আযান দিছে, আমাকে নিয়ে ফজরের নামাজ জামাতে পড়বে, এমন সুর তো জীবনে দেখলাম না। আশ্চর্যজনক সুর। মালিক ওযু করিয়া নিচে নামলো। নিচে নামার পরে সুর তো আলিম মাদ্রাসা করছে, যতটুকু পড়ক নামাজ পড়াইছে। নামাজ পড়ার পরে মালিক বলে, বাবারে তুমি কোন ধরনের চোর আমাকে বলো। সে বলল, বাবা মূলত আমি চোর না, আমি ছিলাম মাদ্রাসার ছাত্র, আমি পড়ালেখা পারি না। আমার উস্তাদ আমাকে মাদ্রাসা থেকে বিদায় দিয়েছেন, আমি চলে আসছি বাড়িতে। তবে আসার সময় আমার উস্তাদ আমাকে 2টা ওসিয়ত করতেন, 2টা নসিহত করতেন। 1 নম্বর আল্লাহকে ভয় করবা, 2 নম্বর বাবার কাজ করবা। আমি আল্লাহকে ভয় করতেছি, বাবার কাজও করতেছি। আমার বাবা চুরি করতো, আমিও চুরির মধ্যে নাইমা যাই, কিন্তু আল্লাহর ভয় আমার অন্তরের মধ্যে বেশি, এই কারণে আমি চুরি করতে পারি না। মালিক বলে, বাবারে তোমার মতো ছেলে আমার দরকার, তোমার মতো ছেলে আমার দরকার।
তুমি বসো, আমি দোতলা তাইকে আসি। মালিক ঘরের মধ্যে যাইয়া নিজের স্ত্রীকে বলতেছো, আমার প্রিয়তমা স্ত্রী, আমাদের একমাত্র মেয়ে, এতদিন যাবত তার জন্য ছেলে খুঁজতেছি, ভালো ছেলে পাই না, আল্লাহওয়ালা ছেলে পাই না। আজকে আমাদের ঘরের মধ্যে আমাদের আল্লাহ ভালো ছেলে পাঠাইয়া দিছে। এখন আমার মেয়েকে আমি ওই ছেলের কাছে বিয়ে দিবি। স্ত্রী বলতেছে, আমার অসুবিধা নাই, ছেলেটাকে ডাইকাই না বিয়ে দিয়ে দেন। মালিক দুতলার মধ্যে ছেলেকে নিয়ে নিছে, বলতেছে, বাবা আমি তোমার সাথে ব্যবসা করতে চাই। সে বলতেছে, হুজুর আমার তো মাল নাই, আমার তো টাকা নাই, কি দিয়া ব্যবসা করব? মালিক বলতেছে, বাবা আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে চাই। সে বলে, বাবা আমি কিভাবে আপনার মেয়েকে বিয়ে করব? আমার ঘর তো নাই, আমার নরমাল একটা ঘর, আপনার মেয়ে তাকে দুতলায় নিচতলায় চালবিহীন ঘরের মধ্যে কিভাবে থাকবে? মালিক বলতেছে, বাবারে আমার অর্ধেক সম্পদ তোমাকে দিব আর অর্ধেক সম্পদ মেয়েকে দিব, টোটাল সম্পদের মালিক তোমাদেরকে বানাইয়া দিব। আরো দূরে বলে সুবহানাল্লাহ। সে মাথায় হাত দিয়ে বলে, আমার উস্তাদ কত বরকতওয়ালা, আমার উস্তাদ কত বরকতওয়ালা, আমার উস্তাদ কত আল্লাহওয়ালা। আমার উস্তাদ দুইটা কথা আমাকে বলছেন, এই কথাগুলো মানার কারণে আজকে আমাকে আল্লাহ এত দৌলত দান করতেছে, আবার বিনা টাকায় বিয়েও করতেছি। উস্তাদ তোমাকে যদি পাইতাম তোমার পায়ের মধ্যে চুমু দিতাম। এমন উস্তাদ এই মাদ্রাসার মধ্যে আছেন না নাই? কথা বলেন, আপনাদের ছেলে মেয়েকে পড়ান, আপনাদের ছেলে মেয়েরা এই মাদ্রাসায় পড়িয়া এই ধরনের ছেলে হবে, আপনাদের মেয়েরা এই ধরনের মেয়ে হবে, আল্লাহওয়ালা ছেলে হবে, আল্লাহওয়ালা মেয়ে হবে। এই ছেলেটা আল্লাহকে ভয় করার কারণে তার জীবনটাকে আল্লাহ উজ্জ্বল করে দিচ্ছেন। আমাদের ছেলে মেয়েরাদেরকেও যদি মাদ্রাসায় পড়াই, ওরা আল্লাহওয়ালা হইবে, আর আল্লাহওয়ালা হওয়ার পরে ওদের জীবন বদলিয়া যাবে, ঠিক কি না? মাদ্রাসায় যারা পড়ে তারা পড়ান, এরা নবীকে ভালোবাসেন। যারা মাদ্রাসার ওয়াজে আসেন এরা নবীকে ভালোবাসেন। আপনারা নবীকে ভালোবাসেন না বাসেন না? কারা কারা ভালোবাসেন? হাত টান। নবীকে ভালোবাসেন? হাতটা নাম। একজন আশিকে রাসূল বলেন, নবীর প্রেমিক বলেন, নবীর সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি এই মাদ্রাসায় ৫,০০০ টাকা অথবা ৫ মণ দান দিব। এখন পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা, দেখি কার হাতটা উঠে। প্রথম একজন বলেন, মাশাআল্লাহ ১ মণ। আচ্ছা অসুবিধা না।